দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি তুরাগ নদীর তীরে টঙ্গী ইজতেমা ময়দানে। আপনারা জানেন যে বিশ্বের মুসলিম উম্মাহর যে দ্বিতীয় বৃহত্তম সমাবেশ কিন্তু টঙ্গীর এই বিশ্ব ইজতেমা ময়দান। বৃহত্তর এই ইজতেমা ময়দানে কিন্তু প্রতিনিয়তই হারিয়ে যাচ্ছে বৃদ্ধ থেকে শুরু করে এখানে আসা অনেক মানুষজন, এবং হারিয়ে যাচ্ছে তাদের মাল সামানা বা তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র। তবে সে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যেই হারানো প্রাপ্তির আমার একটি ঘর রয়েছে, এই ঘরে আসলেই কিন্তু তাদের হারানো জিনিসপত্র সম্পর্কে কিন্তু তারা অভিযোগ করতে পারবে এখানে, বা তারা সেই নমুনা বলতে পারবে। আবার যদি কেউ সেটা পেয়ে থাকে তাহলে কিন্তু এখানে জমা দেবে, এবং যারা হারিয়ে যাবে তারা কিন্তু এই হারানো প্রাপ্তির ঘরে এসে কিন্তু তারা এখানে দেখা করলে তাদের যে সাথীদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়, এমনটি আমরা জেনেছি। আমরা কথা বলবো এখানে যারা দায়িত্বশীল রয়েছে তাদের সাথে কথা বলে আসলে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের ভারতের উদ্দেশ্য এই ময়দানে যারা মোবাইল, ঘড়ি, টাকা, মানি ব্যাগ, বিভিন্ন সামান আছে, মনেস্তেমা সামান আনে, অনেকটা বেডিং, হান্ডি, পাতিল, ডেচকি, চুলা, যাবতীয় জিনিস হারানো গেলে এখানে ওনারা জমা দিয়ে যান। আর আমরা ওইভাবে জমা রাখি যেভাবে আপনি হারাইছে, কোথা থেকে পেয়েছে, কখন, তারিখ, এগুলো আমরা নোট করে রাখি। আর যার হারাইছে উনি যদি আসেন, উনি প্রমাণ দিতে পারেন, ওনাকে মিলে আমরা দিয়ে দিই। যারা না আসে, সামান্য হারান যায়, লোক হারানো যায়, আমরা লোক হারানো গেলে আমরা ওনার খিত্তা নাম্বার, খুঁটির নাম্বার জেলা বলতে পারলে আমরা লোকদা পাঠিয়ে দিই, অথবা আমরা এখানে রাখি, ওনাদের লোকদা আইসা ওনার দেখে নিয়ে যায়। আর যেগুলি হারানো যায় না, নিয়ে যায়, ওগুলো আমাদের এখানে থাকে। ইজতেমা শেষে আমরা আমাদের টঙ্গী ইজতেমা মাঠে গোডাউন আছে, গোডাউনে জমা দিয়ে দিই। অভিযোগ করতে পারে, আমরা ওগুলি নোট করে রাখি। যদি জমা না পড়ে তখন তো জমা না পেলে আমরা দিতে পারি না। আর যদি কোনো সদস্য ভাই জমা দিয়ে থাকেন তাহলে আমরা জমা রাখি, ওনার প্রমাণ দিয়ে নিয়ে যান। আমরা যদি কোনো খুঁটি নাম্বার, ক্ষেত্র নাম্বার না বলতে পারে, আমরা এখানে রাখি, ওনার সাথে আমরা কথাবার্তা বলি। যদি উনি আমি সাবের নাম্বার বা কোনো সাথী মোবাইল নাম্বার বলতে পারেন, আমরা ওটা যোগাযোগ চেষ্টা করি, আর নইলে আমাদের সাথী দিয়ে আমরা ক্ষেত্রে পৌঁছে দিই। একটা লোক হারাই গেল বা আমি হারাই গেলাম, আমি বলতে পারতেছি না, আমার এখানে স্থান নিলে না একটা ব্যবস্থা করে দেবে। ওই যে পরিচয় দিয়ে যে আমার ব্যাগের ভিতর কি আছে, আমার কত নাম্বারের ঘড়ি, কত নাম্বারের মোবাইল, কি মোবাইল, এগুলো পরিচয় দিলে ওনারা দিয়ে দেবে। হারা আছে যারা অনেক মানে 2, 3, 4, 5 ঘন্টা 6 ঘন্টা যে তাদের খাওয়ার ব্যবস্থা আমরা করি। এই জন্য মুরব্বীরা মনে করেন এখানে আমাদের জিম্মাদারি দিচ্ছে সুন্দরভাবে আদায় করার জন্য, কোনো ব্যস্ত কম নাই। তাদেরকে আমরা স্টেজে যা পৌঁছায় দিয়েছি অনেক টাইম। আসতেই থাকে সারাদিন, 1 জন 2 জন 3 জন আসতেই থাকে। ওই 2 জন আছে এখনও, মনে করেন তারা বৈশা দিচ্ছে, তাদের লোক আইসা নিয়ে যাবে ইয়েতে বলে, স্টেজেতে বলে হারানো কামরা আছে আমাদের নদীর পাড়ে, তারা নিয়ে যায় খুঁজে। আমরা মাল সামান উঠছি মিত্তন একটা বাস আই গিয়ে আগে বেঙ্গালি আগাদি চলে গেছে, আমরা বেঙ্গালি ঠেলি। 2 জন সাথী বাইরে পিছনে আছে, বাসের ধাক্কায় আমি ডাইনি চলে গেছি। নির্গ আর খোঁজ খবর আই না। আরও সাথী বাইরে যাইতে আছে জামাতের মানুষ। আমি ওই মাথাত গেছে বাস স্টেশন, তাগর লাগু রাইলাম না, এই মাথার তো গেছি, তাগর লাগু রাইলাম না। ইয়ানে যে হয় যেন তো আমি পড়ে গেছি, ইয়ান আই যায় সরকারি বাইক করে ধরলাম, আরে উনিরে আর এই জায়গায় লইয়া আসে। হ্যাঁ, আদর করছে ধরেন নাই কোনো মুই যাইলে রাগত তো যে আপনারা আঙ্গর কই যাইবেন, আমরা আনগরও খোঁজ করানো লাগতো না। দেশের মানুষ আই আনরে খোঁজ করে যদি লাগর না হয় মনে কষ্ট দেবে যে আপনি এখানে থাকেন। তো আমি রয়েছি, কোনো আর সমস্যা হয় না, আরে আদর করছে। হ্যাঁ, পৌঁছে দিবে খুশি যে উনিরাও শেষ চাইছে যে কোনো রকম না হয় না। আমি ধরেন না আর গ্রামের লোক, আমি ভিতরে খুঁজছি যে আমরা গ্রামের লোক না হাইলাম না, হাইছি সদরের লোক। তো সদর তলাকে যে আমি বুঝতে পারি তার ভূতের ঠিকানা হাইয়া হিয়া তো নাই দেশে চলে যেতে। কিন্তু যে ভালো একটা উদ্যোগ নিচ্ছে ওনারা ইজতেমার জন্য, এত বড় মাঠ, এখানে লোক হারাই যাওয়া স্বাভাবিক। এরা হারাই যাওয়ার জন্য যে উদ্যোগটা নিচ্ছে, খুব সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে, এটা আমরা তার জন্য ধন্যবাদ তাদের জন্য। আর ইজতেমার মাঠে যে লোক হয়েছে এরকম হারাই যাওয়া ওই মালামাল এখানে পৌঁছে দেয়, এখানে পৌঁছে দেওয়ার পরে সেই মালামালটা ওটা ওপর পৌঁছে দিতেছে যাদের মাল হারাই যায় তাদের জন্য। না থাকলে অনেক সমস্যা হইতো। এই লোকটা মালটা পাইতো না, এই যে ঘড়িটা হারাই গেছে মালটা সে পাইতো না,
এখনটা মাইক দিয়ে এলাচ করে দিতেছে এখান দিয়ে মালটা তারা খুঁজে নিতেছে, এই যে লোক হারাই দিতেছে। আমি কয়েকদিন রাস্তা হারাই গেছি, পরে আমি যেভাবে আবার খুঁজে পাইছি আমার স্থানটা। স্টলটা আছে আমাদের ইজতেমার সবারই জানা আছে, এখানে একটা স্টল আছে। স্টলটাতে মনে করেন আমরা একটা জিনিস হারাই গেলে এটার সাথে সাথে আমরা বুঝতে পারি যে আমার জিনিস হারাই গেছে, ওখানে গেলে আমি নিশ্চিত পাবো।